পাকিস্তানে বিরাট এক ঘটনা, আবার এক ঘটনায় একেবারে বলা যেতে পারে পাকিস্তান পুরো হুড়মুড়িয়ে পড়েছে। পাকিস্তান সেনা অ্যালার্ট হয়ে গিয়েছে, হইচই শুরু হয়ে গিয়েছে পাকিস্তান জুড়ে। কি হয়েছে এবারে বলি। 100রও বেশি যাত্রী সহ হাইজ্যাক করা হলো একটি ট্রেনকে। 100র বেশি যাত্রী সহ হাইজ্যাক করা হয়েছে জাফর এক্সপ্রেস। ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। এই বিষয়ে বিএলএর তরফে জানানো হয়েছে যাদের হাইজ্যাক করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান মিলিটারি, পুলিশ, অ্যান্টি টেরোরিজম ফোর্স ও আইএসআই এর কর্মীরা। ওই ব্যক্তিরা পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে ছুটি কাটাতে যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। তবে বালোচ লিবারেশন আর্মির তরফে আরও জানানো হয়েছে মহিলা, শিশু ও বালোচের যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিএলএর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে কোনো বাহিনী যদি সামরিক অভিযানের চেষ্টা করে তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। হাইজ্যাক করা ব্যক্তিদের জানে শেষ করে দেওয়া হবে এবং তার দায় বর্তাবে সামরিক বাহিনীর উপর। ঘটনায় ইতিমধ্যেই 6 সেনাকর্মী জানে শেষ হয়ে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং পাল্টা অভিযান শুরু হয়েছে বলে খবর। এর মধ্যে বিমান হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও বিএলএর দাবি তারা সেনাবাহিনীর আক্রমণ সম্পূর্ণরূপে প্রতিহত করছে। বিএলএর তরফ থেকে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে, সেটা আপনাদের দেখাবো যে প্রেস বিবৃতিতে কি বলা হচ্ছে। আকাশপথেও একটা নজরদারি দেখুন কিরকম ভাবে চলছে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। বিএলএর তরফ থেকে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে যেখানে বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে এবং সেই প্রেস ব্রিফটি আপনাদের সামনে স্ক্রিনে দেখাবো। তাহলেই বুঝতে পারবেন যে বালোচ লিবারেশন আর্মি তারা এ বিষয়ে তাদের দোষ স্বীকার করেছেন বা দায় স্বীকার করেছেন এবং এই যে সেই ট্রেনটি জাফর এক্সপ্রেস, যেই ট্রেনটি হাইজ্যাক হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পাক সংবাদ মাধ্যম দ্য ডন জানাচ্ছে বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রভিন্সের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে মঙ্গলবার দখল করে বিদ্রোহীরা। পাক রেল দফতরের আধিকারিক জানাচ্ছেন যে 9টি কোচ বিশিষ্ট ট্রেনটিতে প্রায় 500 যাত্রী ছিলেন। তাদের মধ্যে 100 জনেরও বেশি পণবন্দী হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা 6 জন সেনাকর্মী বালোচ বিদ্রোহীদের গুলিতে তারা নিহত হয়েছেন। বিএলএর তরফে দাবি করা হয়েছে 100 জন যাত্রী তাদের হাতে পণবন্দী। বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, পেহেরো, কুনরি এবং গাদালারের মাঝামাঝি যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করা হয়। এলোপাথারি গুলি ছুটতে ছুটতে সশস্ত্র বালোচ বিদ্রোহীরা ট্রেনের দখল নেয় বলে জানতে পারা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে পাহাড় ঘেরা রেলপথের 8 নম্বর টানেলের ভিতরে অপহৃত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার। এবারে আপনাদের বলে রাখি যে এই যে বিএলএ বা বালোচ লিবারেশন আর্মি, তারা স্বাধীনতাপন্থী বিদ্রোহী সংগঠন, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে তারা যুক্ত হতে চায় না বা পাকিস্তানের সঙ্গে তারা থাকতে চায় না, তারা স্বাধীনতা চায়। ঠিক যেভাবে পাকিস্তানের তরফ থেকে কাশ্মীরকে অকুপাই করে রাখা হয়েছে পাকিস্তানের তরফ থেকে, মানে যেটাকে পিওকে বলা হয়, ঠিক একই রকমভাবে বালুচিস্তানের লোকেরাও তারাও কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না। দেখুন বালোচ লিবারেশন আর্মির তরফ থেকে প্রেস ব্রিফে কি বলা হয়েছে। ওভার 100 পাকিস্তানি ফোর্সেস পার্সোনেল ইন আওয়ার কাস্টাডি, মানে বিএলএ বলছে যে 100রও বেশি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অফিসার, জওয়ান তারা আমাদের হেফাজতে রয়েছে এবং যদি কোনো রকমভাবে পাকিস্তানি সেনা বা পাকিস্তান আর্মি কোনো রকম অভিযান চালায়, কোনো রকম অপারেশন চালাতে আসে, তাহলে তাদেরকে শেষ করে দেওয়া হবে এবং তার দায় বর্তাবে পাকিস্তান সেনাবাহিনীর ওপরেই। পরিষ্কার হুমকি বিএলএর। এদিকে এর আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখেছেন, পাক সেনাবাহিনী বালুচিস্তানে পা রাখতে পারছে না। বালুচিস্তানের লোকজন তারা প্রতিবাদ করছেন, স্বাধীনতাপন্থী লোকজন তারা প্রতিবাদ করছেন। উল্লেখ্য বালুচিস্তানের বেশিরভাগ মানুষ, 90% মানুষ তারা চান যাতে বালুচিস্তান স্বাধীন হয় এবং ভারতের কাছেও তাদের একটা আবেদন বা তাদের দরবার যেন বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে তারা সাহায্য করে। এবং বালুচিস্তানের এই যে লিবারেশন আর্মি বা বালোচ লিবারেশন আর্মি, তারা দীর্ঘদিন ধরে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
স্বাভাবিকভাবে পাকিস্তান যে ভীষণ রকম চাপে পড়ে গেল সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং এই পরিস্থিতিতে পাকিস্তানের কি করণীয় সেটাই দেখার মতন বিষয়। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।